কিন্তু একটা মানুষ সুইসাইডের মতো স্টেপ এত সহজে তো নেওয়ার কথা না, মানে জেনারেল পারসেপশন যেটা বলে। সালমান শাহর মতো এত বড় একটা মেগা স্টার, সে নিশ্চয়ই বুঝতো যে আমার পপুলারিটিটা কি বাংলাদেশের মানুষের কাছে। সুতরাং আমার এই ব্যক্তিগত ইন্টারেস্টকে আমি যদি নিজেকে শেষ করে দেই, এটা অনেক বড় একটা অপূরণীয় ক্ষতি। সেই জায়গাটাই সে না বুঝে এরকম একটা ডিসিশন নিয়েছে, সেটাও মানাতে খুব মুশকিল। তার মানে তারপর হয় কি, এটা আমাদের যদি সুইসাইডের কথাই আমরা বলি, আমাদের এটা আপনার হবে, আমাদের হবে, মানে তখন তো আমরা অনেক ইয়াং ছিলাম, তাই না? বোধ শক্তি কম ছিল, ইমোশনও বেশি কাজ করতো। এখন হয়েছে কি, ওই বয়সটাতে মনে করেন কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো লুকানের না, লুকাতে পারবো না, এরকম টাইপের একটা। যেরকম সালমানের এই ব্যাপারটা নিয়ে আমরা বিগত সময়ে কথা বলেছি, তারপরে অনেক সময় বলতাম না, কারণ হচ্ছে যে একবার ভুল বুঝে থাকলে এটা আবার নতুন করে বলার কিছু প্রয়োজন মনে করি না। কারণ কি, যতই শুদ্ধ কথা বলবেন ততই পাবলিক আমাদেরকে ভুল বলবেই, এরকম একটা ধারণা হয়ে আছে না। সবাই তো ইয়াং, আর সবাই তো একটা মানে স্টারিজমের মধ্যে আছে। সালমান, শাবনূর, আমি, সব যারা আসছিল, এদের মধ্যে তো সুখ দুঃখ আছে, তাই না? ফ্যামিলি আছে, সুখ দুঃখ আছে, প্রেম প্রীতি ভালোবাসা আছে। সালমান তো আমি যতটুকু দেখতাম ফ্যামিলির দিক থেকে একটু মানে মানে কি বলবো, ডিস্টেন্স ছিল, মানে ফ্যামিলির সাথে একটু ডিস্টেন্স ছিল। হয়তো বা ভাবির কারণে হতে পারে, কিংবা ওর মার কারণে হতে পারে। উনি তো তখন নীলা চৌধুরী, উনি আন্টি, উনি তো তখন হচ্ছে যে জাতীয় পার্টি নিয়ে অনেক বিজি ছিলেন। এই জিনিসগুলো সালমান মানতো না, মানতে পারতো না। একটা ইয়াং একটা ছেলে আমরা, মনে করেন এই জিনিসগুলো আমার কাছে খুব মানে কষ্ট লাগতো, যে কিভাবে একটা ছেলে মানে এত কিছু মাথার মধ্যে নিয়ে কালকে সকালে আবার রোমান্টিক অভিনয় করছে, আবার ফাইট করছে, আবার হয়ে করছে। কিন্তু ওনার মা তো পলিটিক্যাল কারণে রাত বিরাতে অনেক জায়গায় ঘোরাঘুরি করতো, অনেক জায়গায় যেত না। ওইটা সালমানের সহ্য হইতো না জিনিসটা, এক নম্বর। তারপর মনে করেন ফ্যামিলি, এটাকে আপনার সঙ্গে শেয়ার করতে বিষয়গুলো, আমি তো থাকতাম, যাইতাম সময় সময়। তাহলে তো শাবনূরের বিষয়টা আপনার জানার কথা, আমাকেই নিয়ে যেত। কিন্তু হ্যাঁ, শাবনূর এই জিনিসটা তো পিবে এসে রিসেন্টলি আমাদেরকে এই জিনিসটা করলে, আগ পর্যন্ত আমরা জানতামই না বিষয়টা। কেউ জানি না, আমরা তো জানতাম যে ফিল্মের যে মানে ছবিটার যে এখানে আজিজ মোহাম্মদ ভাইয়ের কথা এসছে, আমি কোনোদিন দেখিনি। হ্যাঁ, আপনি দেখেননি, কিন্তু আমাদের সাধারণ মানুষের মধ্যে যে আসেন আপনি, যে আমি কালকে না পরশুদিন, আমি ইদানিং আগে ইউটিউব দেখতাম না, কারণ ইউটিউবে হচ্ছে যে ভুয়া নিউজ দেয়, অরিজিনাল নিউজ দেয়, কোনটা অরিজিনাল কোনটা ভুয়া, কয়েকবার মেরে ফেলেছে ইউটিউবে। এই মাত্র আপনাকে মেরে ফেলেছে, আমাকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছে। এই মাত্র খবর